বন্ধুরা এই কিন্তু সেই বুটিয়া মার্কেট যা শিলিগুড়িতে খুবই জনপ্রিয়। আর এরা দোকানগুলো নিয়ে আসে পাহাড় থেকে, মানে পাহাড়ের লোকগুলো এখানে দোকানগুলো নিয়ে আসে। আর খুবই সুন্দর সুন্দর শীতের পোশাক এখানে পাওয়া যায়। তাই তোমরা যদি শীতের দিনে শিলিগুড়ি আসো তাই এই বুটিয়া মার্কেটগুলো কিন্তু অবশ্যই ঘুরে যাবে। তো গ্যাস বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে, আর আমি আছি এখন কানকিতে। তো গ্যাস এই হচ্ছে বাস, আর এখন কানকিতে আছি। তো গ্যাস এখন আছি হচ্ছে কিষানগঞ্জ। বাসটা একটু দাঁড়িয়েছে, এ দেখো পুরোটাই হিন্দিতে লেখা, আর পুরো কুয়াশা চারদিক দিয়ে। তো গ্যাস অনেক মানে 7টা পার হয়ে গিয়েছে, তারপরেও পুরোটা কুয়াশা। আর শিলিগুড়ি যাচ্ছি, পুরো শহরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো গ্যাস। তো গ্যাস এখানে একটু বাসটা দাঁড়াবে, এরপর আবার বাসটা ছেড়ে দিবে। চলো দেখাবো মাঝে মাঝে ভিডিও করে তোমাদের। তো গ্যাস অলরেডি আমি শিলিগুড়ি চলে এসেছি, আর শঙ্কর মোড়ে নেমে গেছি। আর এখান থেকে যাব হচ্ছে আমি কোর্ট মোড়। তো গ্যাস শিলিগুড়ি ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, তো তোমরা কেউ স্কিপ করবে না, সমস্ত ভিডিও দেখতে থাকো গ্যাস। বন্ধুরা আমি কিন্তু শঙ্কর মোড়ে বাস থেকে নেমে এরপরে টোটোতে উঠে পড়েছি। আর আমি টোটোতে করে যাচ্ছি আমার দুটো বন্ধুর ওখানে একটু কাজ আছে, কাজটা সেরেই কিন্তু আমার একটা বন্ধুকে নিয়ে আমি ঘুরতে বেরিয়ে যাব। তাই টোটোতে উঠে পড়েছি, আর যেতে যেতে একটু ভিডিও শ্যুট করে নিলাম। বন্ধুরা এই হচ্ছে আমার শিলিগুড়ির দুটো বন্ধু, আর একটা বন্ধুকে ছেড়ে দিয়ে আর একটা বন্ধুকে নিয়ে আমি ঠিক এখন ঘুরতে বেরিয়ে যাব। আর একটু ঘুরে তোমাদেরকে ওই ভিডিওগুলো দেখাবো। বন্ধুরা দেখো যাচ্ছি। আর দেখো বন্ধুরা শিলিগুড়ি শহরটা কিন্তু খুবই পরিষ্কার, আর অনেক রুলস মেনে চলে এখানে, খুবই ভালো লাগছে ঘুরে আমার। আর তোমরা কিন্তু অবশ্যই শিলিগুড়িতে ঘুরে আসবে। তো বন্ধুরা শিলিগুড়ি আছি, আর এই যে দাদা আছে, এখন একটু ঘুরবো দুজন মিলে সঞ্জয় দার সাথে। তো চলো কাজ শেষ আমাদের। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য, আর একটু হাঁটছি, হাঁটতে খুবই ভালো লাগে। তাই হাঁটতে হাঁটতে কিছু কিছু দোকানগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম। দোকানগুলোতে অনেক অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে, আরও অনেক কিছুই আছে যা দেখলে আপনারও খুবই ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা এই বাঁ পাশের দোকানটায় কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা, এর জন্য আমি ভিডিওটা করেছি। বাচ্চাদের খেলনা দেখে অনেক ভালো লাগছিল তাই। আর হাঁটতে হাঁটতে শিলিগুড়ির মার্কেটগুলো মানে দেখছিলাম। আর কিছুটা হয়তো আমি ভিডিও করতে পেরেছি তোমাদের দেখানোর জন্য। পুরোটা ভিডিও করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই কিছুটা ভিডিও করেছি। দেখো বন্ধুরা যাই হোক বন্ধুরা শিলিগুড়ি ঘুরে কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এরপরে কিন্তু ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে, হংকং মার্কেটের ভিডিও। ওই ভিডিও কিন্তু মিস করা যাবে না বন্ধুরা, ওটা কিন্তু দুর্দান্ত। বন্ধুরা আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ভুটিয়া মার্কেটের দিকে যাচ্ছি, আর ভুটিয়া মার্কেটটাও তোমাদের পুরো ভিডিও করে দেখাবো, ওখানে কি পাওয়া যায়, কীরকম কী। তো বন্ধুরা দেখুন বাঁ পাশে একটা অনেক বড় সুন্দর ফুলের দোকান দেখলাম, আর সামনেই কিন্তু কিছু গাছের দোকান আছে। এই দেখো কত সুন্দর সুন্দর গাছ, এগুলো কিন্তু বেলকনিতে সাজানো যায় অনেক সুন্দর করে। আর একটা পুরাতন বইয়ের দোকান মনে হয় এটা। আর দেখো কত সুন্দর সুন্দর মানে বেলকনিতে সাজানোর গাছ, আর এগুলো দেখলে যে কারো ভালো লেগে যাবে আর কিনতে ইচ্ছে করবে, কিন্তু আমি কিনিনি। বন্ধুরা বাঁ পাশের এই সব দোকানগুলোতে অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছি ওই ভুটিয়া মার্কেটের দিকে, যেখানে গেলে কিন্তু অনেক অনেক ভালো লাগবে তোমাদের বন্ধুরা। তো গ্যাস এখন একটু ক্যাশিফাই যাব। গ্যাস শিলিগুড়ি ক্যাশিফাই অনেক টাকা চাইলো, যার জন্য আর বেশি দাঁড়ালাম না, চলে আসলাম। বন্ধুরা এই কিন্তু চলে এসেছি পুটিয়া মার্কেটে। আর এরা কিন্তু আসলে পাহাড় থেকে এসেছে সবাই দোকান করতে এখানে। আর এখানে কিন্তু পাহাড়ি অনেক টাইপের ড্রেসও আছে শীতের, আর যা দেখলে অনেক তোমারও সুন্দর লাগবে, আমারও কিন্তু অনেক ভালো লেগেছে। কিন্তু কিচ্ছু কিনিনি, কারণ একটাই এখানে খুব খুব পরিমাণে দাম চাইছে। অবশ্য দাম যা চাইবে তোমরা যারাই আসবে এখানে ঘুরতে, অবশ্যই মানে দাম যা চাইবে তার থেকে কিন্তু অর্ধেক দাম তোমাদের বলতে হবে, পুরোটাই বার্গেনিং করে। কিন্তু
তবে এখান থেকে যতই বার্গেনিং করে কিনতে হোক না কেন, সবগুলো মানে শীতের ড্রেস কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আর কিছু কিছু জ্যাকেট ছিল ছেলে মেয়েদের, আর ওগুলো দেখতে যে এত সুন্দর না বলে বোঝাতে পারবো না। আর আমি কিনিনি কারণ ওই যে দামটা, আর টাকার মায়াটাও লাগছিল তখন। এক জায়গায় গেলে তো টাকাটা একটু বেশি প্রয়োজন হয়, তাই কি না? এর জন্য আমি কিনিনি। অবশ্য হংকং মার্কেট থেকে আমি একটা কিন্তু কিনে নিয়েছি জ্যাকেট, তোমাদেরকে অবশ্যই পরের ভিডিওতে ওটা আমি দেখাবো। হংকং ভিডিওটাও কিন্তু পুরোটাই দারুণ ভিডিও হতে চলেছে। আর ওখানে কিন্তু পুরো আনকমন জিনিস থাকে হংকং মার্কেটে, তোমরা সবাই জানো। ওই ভিডিওটা কিন্তু আমি খুব শীঘ্রই আলাদা করে ছেড়ে দেবো বন্ধুরা। আর দেখো এই যে দোকানগুলো কিন্তু দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে, এত সুন্দর আর আনকমন কিছু এখানে আছে, যা তোমরা যদি আসো এখানে তোমাদের কিন্তু না কিনে বাড়ি ফিরতে যেতে মন চাইবে না। তাই কিন্তু শিলিগুড়িতে তোমরা মানে যারা শিলিগুড়ির বাইরে আছো, তোমরা যখন শীতের দিনে শিলিগুড়িতে আসবে অবশ্যই কিন্তু এই বুটিয়া মার্কেটের কথা কিন্তু ভুলবে না। এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য, মানে কিছু দিনের জন্য, শীতকালের জন্যই বসে শুধুমাত্র। তাই শীতকালে আসলে তোমরা অবশ্যই এখানে কিন্তু ভিজিট করে যাবে, না ভিজিট করলে কিন্তু তোমাদেরই লস বন্ধুরা। আর বন্ধুরা আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে, উৎসাহ দিন। তো বন্ধুরা ভুটিয়া মার্কেট ঘুরলাম, আর অনেক দাম চাইলো। দুটো জ্যাকেটের দাম শুনলাম। জ্যাকেট বন্ধুরা শিলিগুড়ি অলরেডি ঘোরা শেষ, আর এরপরে যদি কিছু দেখায় তাহলে ভিডিও করে দেখাবো গ্যাস। তো গ্যাস বাই বাই, নেক্সট টাইম। এবার ঘুরতে যেতে চেয়েছিলাম কিন্তু পারিনি, হলো না, যাই হোক নেক্সট টাইম আবার দেখা হবে, টাটা।